আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে তোমাদের এসএসসি পরীক্ষা শেষ হলো। সবার পরীক্ষা কেমন হলো একটু কমেন্ট বক্সে জানিয়ে যাও এবং আমাদের সাজেশন থেকে কি পরিমাণে কমন পড়লো সেটা একটু কমেন্ট বক্সে জানিয়ে যাও। যদি সম্ভব হয় কোন বোর্ড থেকে পরীক্ষা দিছো সেইটা সাথে একটু উল্লেখ করবা। দেখো, ইংরেজি পরীক্ষা দিয়ে আসার পর ম্যাক্সিমাম শিক্ষার্থীর মনই ভালো, কারণ পরীক্ষা ভালো হওয়ার কথা। আর কিছু পরীক্ষার্থী আছে যাদের একটুর কারণে মন খারাপ হয়ে যাচ্ছে। একটুর কারণে মন খারাপ বলতে, তার টার্গেট ছিল সে 80 মার্ক পাবে, কিন্তু দেখা যাচ্ছে সে পাচ্ছে কত 75 মার্ক। তার হিসাব অনুযায়ী সে পাচ্ছে কত 75 মার্ক। এখন এই 5 মার্কের জন্য সে মন খারাপ করছে, ইস একটুর কারণে আমার এ প্লাসটা মিস হয়ে গেল। কেউ বা 2 মার্কের জন্য মন খারাপ করতেছে, কেউ বা 1 মার্কের জন্য মন খারাপ করতেছে। তো দেখো, তোমাদের বলবো এই যে আমাদের ইংলিশে এ প্লাস মিস হয়ে যাবে, এই চিন্তা ভাবনা এখন আনা বোকামতি। কারণ ইংলিশে এ প্লাস মিস হইতে হইলে তোমার বলে কয়ে মিস হওয়া লাগে। কারণ ইংলিশে একটু মোটামুটি শিক্ষার্থী যারা আছে তাদের এ প্লাস মিস সাধারণত হয় না। কেন এ প্লাসটা মিস হয় না, কেন এ প্লাস মিস হওয়াটা কঠিন, একটু সেইটা নিয়ে আলোচনা করি তোমাদের সাথে। দেখো, আমাদের ইংলিশ প্রথম পত্রে আমাদের পরীক্ষা হয় কত মার্কের? 100 মার্কের পরীক্ষা হয়। ইংলিশ প্রথম পত্রে আমাদের পরীক্ষা হয় 100 মার্কের। আর আমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষাও আমাদের হবে কত মার্কের? 100 মার্কের। তাহলে 100 আর 100 দুইটা মিলে হচ্ছে আমাদের কত? 200 মার্কের হচ্ছে, ঠিক আছে? 200 টোটাল ইংলিশ পরীক্ষা হচ্ছে আমার কত মার্কের? 200 মার্কের। এখন এই দুইটা সাবজেক্টের রেজাল্ট একসঙ্গে প্রকাশ করা হয়। দুইটা সাবজেক্টের রেজাল্ট একসঙ্গে প্রকাশ করা হয়। একটা সাবজেক্টে আমার 80 আসার কথা। একটা সাবজেক্টে যদি 80 হয় তাহলে দুইটা সাবজেক্ট যোগ করলে কত হয়? দুইটা সাবজেক্ট 80 80 160, অর্থাৎ দুইটা মিলে 200 মার্কের ভিতরে যদি আমরা 160 মার্ক পাই, 200 মার্কের ভিতরে যদি আমরা কেউ 160 মার্ক তুলতে পারি, 160 তুলতে পারি, টোটাল মিলে 200-র ভিতরে আমরা যদি 160 তুলতে পারি, তাহলে আমাদের এ প্লাস আসবে। দুইটা মিলে যদি আমাদের 160 তুলতে পারি তাহলে আমাদের এ প্লাস আসবে। এখন দেখো, তোমার যদি আজকের পরীক্ষায় 75 মার্ক হয়, অর্থাৎ ইংরেজি প্রথম পত্রে তোমার দেখা যাচ্ছে তুমি 75 পাইছো, পেতে পারো, তাহলে তোমার যে কাজটা করতে হবে, নেক্সট যে পরীক্ষাটা সেই পরীক্ষাটায় তোমাকে এই পাশ থেকে পাস পুষায় নিতে হবে। 5 মার্ক এই পাশ থেকে বেশি আনতে হবে, তাহলে দেখা যাবে তোমার এ প্লাস চলে আসবে। যদি এটা সম্ভব হয় তোমার পক্ষে, তাহলে আমি বলবো মন খারাপের কোনো কিছুই নাই, তাহলে তোমার এ প্লাস মিস হবে না। ঠিক আছে? এখন তোমার টার্গেট থাকবে, যদি মন খারাপ থাকে যে ইস 5-এর জন্য বা 10-এর জন্য আমার এ প্লাস মিস হইতে পারে, তো সেই ক্ষেত্রে বলবো সেকেন্ড পেপারের যে পরীক্ষাটা আছে সেই সেকেন্ড পেপারের পরীক্ষাটা একটু ভালো করে দাও, একটু ভালো করে দাও, সাজেশন ফলো করো, যে গাইডলাইনগুলো দিচ্ছি সেই গাইডলাইন অনুযায়ী পড়াশোনা করো, দেখবা ইনশাল্লাহ তোমাদের এ প্লাস মিস হবে না, এ প্লাস চলে আসবে। এবং সেকেন্ড পার্টে মার্কগুলো কিন্তু অনেক বেশি সহজ। সেকেন্ড পার্টে কিন্তু খুব বেশি মার্ক কাটে না, কারণ সেকেন্ড পার্টে আমাদের গ্রামার বেশি। তো গ্রামার পার্টে কিন্তু মার্ক কাটে না, আমাদের 60 মার্কের গ্রামার আছে, প্রায় 60 মার্কের গ্রামার। 60 মার্কের ভিতরে আমাদের কিন্তু 60 পাওয়াই সম্ভব যদি আমরা গ্রামারের অ্যান্সার সঠিকভাবে করতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের এইখানে মার্ক পাওয়াটা কিন্তু খুবই ইজি। এখন কথা বলবো একটু ব্যতিক্রম টাইপের শিক্ষার্থী যারা আছে, হয়তো এই টাইপের শিক্ষার্থীর সংখ্যা খুবই কম, ইংরেজিতে এই টাইপের শিক্ষার্থী খুব বেশি থাকে না। একটা জিনিস খেয়াল করলে দেখবা যে ইংলিশে ফেলের সংখ্যা খুব কম থাকে। তোমাদের এসএসসি লেভেলে ফেলের সংখ্যা খুব কম থাকে ইংলিশে। আমাদের ইন্টারমিডিয়েট লেভেলেও আমাদের কিন্তু ফেলের সংখ্যা কম থাকে ইংলিশে। কেন ইংলিশে কম থাকে দেখো, কারণ আমাদের ইংরেজি প্রথম পত্র এবং দুইটা দ্বিতীয় পত্র, এই দুইটা মিলে আমাদের 200 মার্কের পরীক্ষায় আগেই বলছি, এই 200 মার্কের ভিতরে আমরা যদি কেউ অনলি 66 মার্ক তুলতে পারি, যদি আমরা কেউ অনলি 66 মার্ক তুলতে পারি তাহলে আমাদের পাস চলে আসে। ঠিক আছে? দুইটা মিলে যদি আমরা কেউ 66 মার্ক তুলতে পারি তাহলে আমাদের পাস চলে আসে। তুমি একটু খেয়াল করলে দেখবা ইংলিশে ফেলের সংখ্যা খুবই কম। আর যারা ফেল করে তাদের ম্যাক্সিমামই ফেল করে তাদের সাবজেক্ট কোড ভুল করে, বিষয় কোডের ভুল থাকে, অথবা রেজিস্ট্রেশন নাম্বার ভুল থাকে, অথবা রোল নাম্বার ভুল থাকে। এই সমস্ত ভুলের কারণে যে সমস্ত শিক্ষার্থীরা ফেল করে তার প্রায় 90% শিক্ষার্থী এই সমস্ত বিষয়ের কারণে ফেল করে। আর অনলি 10% শিক্ষার্থী, মনে করো যারা ফেল করে তার ভিতর থেকে 10% শিক্ষার্থী যারা আছে এই যে মার্ক কম থাকার কারণে ফেল করে। তো সেই ক্ষেত্রে ফেলটা কিভাবে আসে? দুইটা মিলেও তাদের মার্ক থাকে না কত? 66 মার্ক থাকে না। এরকম শিক্ষার্থী খুবই কমই আছে যে দুইটা মিলে 66 মার্ক তুলতে পারবে না। ঠিক আছে? তো দুইটা মিলে যদি আমাদের 66 মার্ক না থাকে তাহলে আমাদের সেই সমস্ত ক্ষেত্রে শিক্ষার্থীরা কিন্তু ফেল করে। এখন কথা হলো, যে সমস্ত শিক্ষার্থীদের মন খারাপ যে আমার আজকের পরীক্ষায় আমার 33 হবে না, 33 হবে না, তাহলে মনে হয় আমি ফেল, তাদেরকে বলবো না, তুমি ফেল না, তুমি ফেল না। যে সমস্ত সাবজেক্টে প্রথম পত্র দ্বিতীয় পত্র আছে, দুইটা পত্র মিলে আমাদের একসঙ্গে পাস দেওয়া হয়। তো ইংলিশে আমাদের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটা পার্টই আছে, তো সেই ক্ষেত্রে আমাদের 33 না পাইলেও আমরা এখানে ফেল করতেছি না, আমাদের হাতে আর একটা সুযোগ আছে। সেই সুযোগটাকে তোমার কাজে লাগাইতে হবে, অর্থাৎ সেকেন্ড পার্টে তোমার ভালো করতে হবে। মনে করো ইংলিশে তোমার মার্ক হচ্ছে 30, 3 মার্কের জন্য তোমার মনে হচ্ছে আমি ফেল করবো, তো তোমার টার্গেট থাকবে সেকেন্ড পার্টে আমার অবশ্যই যেভাবে হোক 33 প্লাস 3, অর্থাৎ 36 মার্ক তুলতে হবে। অর্থাৎ সেকেন্ড পার্টে 33 আর ফার্স্ট পার্টে যে 3 কম আছে সেই 3 অবশ্যই তুলতে হবে, তাহলে দেখা যাবে এখান থেকে তোমাদের ফেল হবে না। এ প্লাসের সিস্টেমটাও ঠিক একই রকমের, পাস ফেলের সিস্টেমটাও ঠিক একই রকমের। এখন কথা হলো ভাইয়া, আমার ফার্স্ট পার্টের অবস্থা যদি এরকমের হয়, সেকেন্ড পার্টে তো কত গ্রামার আছে, সেকেন্ড পার্টে আমি কি করে দেবো? দেখো, সেকেন্ড পার্টে
অ্যান্সার করা খুবই সহজ। সেকেন্ড পার্টে যে গ্রামারের রুলসগুলো আছে সেই রুলসগুলো তোমাদের দেখাই দেবো আমি, সেইখান থেকে পড়লে তোমাদের ইনশাল্লাহ কমন থাকবে। আর বাদ বাকি আমাদের থাকলেও দেখো আমাদের লিখিত অংশে কিন্তু আমাদের থাকে 40 মার্কের লিখিত অংশ থাকে। আমাদের সেকেন্ড পার্টে লিখিত অংশ থাকে কত মার্কের? 40 মার্কের লিখিত অংশ থাকে। এই লিখিত অংশ আমাদের দেখো, লিখিত অংশের ভিতরে 40-এর ভিতরে 30 পাওয়া একদম ইজি। আমাদের দেখো সিবি কিভাবে লিখতে হয়, আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, জাস্ট দেখবা, দেখবা সিবিতে তোমার 8 মার্ক আছে, এখানে তোমরা 6 বা 7 ইজিভাবে পেয়ে যাবা। আমাদের আছে অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন কিভাবে লিখতে হয়, একটা অ্যাপ্লিকেশন দিয়ে কিভাবে অনেকগুলো অ্যাপ্লিকেশন লিখতে হয় তার নিয়ে ভিডিও দেওয়া আছে, দেখবা, দেখবা সেইখান থেকে 10-এর ভিতরে মিনিমাম 7 বা 8 পেয়ে যাবা। আমাদের আছে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের সাজেশন দেওয়া আছে, সেই সাজেশন ফলো করবা, ফলো করে পড়বা, দেখবা সেইখান থেকে তোমাদের ইনশাল্লাহ কমন থাকবে। যদি কমন না পড়ে, একটা প্যারাগ্রাফ দিয়ে কিভাবে অনেকগুলো প্যারাগ্রাফ লিখতে হয় সেই সম্পর্কে ভিডিও দেওয়া আছে, সেই ভিডিও দেখবা, দেখবা সেইখানে তোমাদের যে 10 মার্কের হচ্ছে সেই 10-এর ভিতরে তোমরা মিনিমাম 5 পেয়ে যাবা। একটা দিয়ে আমরা যে সময় অনেকগুলো লিখবো তখন আমাদের 10-এর ভিতরে মার্ক খুব বেশি আসবে না, আমাদের অর্ধেক মার্ক আসবে, এটা হিসাব করতে হবে, আমাদের 5 ধরে নেবো আমরা। তারপর দেখো আমাদের আছে কম্পোজিশন, কম্পোজিশনের সাজেশন দেওয়া আছে, সেইখান থেকে কম্পোজিশনের সাজেশনের ভিডিওটা দেখে নিবা, তারপর সেইখান থেকে পড়বা, দেখবা ইনশাল্লাহ সেইখান থেকে তোমাদের কম্পোজিশনও কমন থাকবে। যদি কম্পোজিশন কমন না পড়ে, তাহলে একটা কম্পোজিশন দিয়ে কীভাবে অনেকগুলো কম্পোজিশন লিখতে হয় সেই সম্পর্কে ভিডিও দিয়ে আছে, সেই ভিডিও দেখবা, দেখবা কম্পোজিশনে 12-এর ভিতরে মিনিমাম 6 বা 7 পেয়ে যাবা। তো আমাদের পাস মার্কের জন্য যেটা দরকার সেটা আমরা কিন্তু লিখিত অংশ থেকেই পেয়ে যেতে পারি। ওকে, আর বাদ বাকি টুকটাক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা ইজিলি অ্যান্সার করতে পারবো। দেখো আমাদের এখানে একটা আছে, দেখো আমাদের পাঞ্চুয়েশন আছে, পাঞ্চুয়েশন জাস্ট কয়েকটা প্র্যাকটিস করে গেলে তোমাদের এইখান থেকে কমান থাকবে, টাইপ ভিত্তিক কিন্তু কমান থাকে তোমাদের। আমি সহজ সহজ কিছু বিষয় যেন দেখাই তোমাদের। তারপর দেখো আমাদের ট্যাগ কোশ্চেন আছে, ট্যাগ কোশ্চেন থেকে তো কোশ্চেন করা ইজি তোমাদের, ট্যাগ কোশ্চেন থেকে অ্যান্সার করবা। তারপর তোমাদের চেঞ্জিং সেন্টেন্স আছে, এরকম কয়েকটা জিনিস আছে যেগুলো থেকে অ্যান্সার করলে তোমাদের পাস মার্ক নিয়ে কিন্তু আর সমস্যা থাকবে না। তো যাদের এখনো মনে হচ্ছে যে 33 পড়বে না ফার্স্ট পার্টে, তারা সেকেন্ড পার্টে একটু কষ্ট করো, একটু সাজেশন ফলো করো, সবকিছু সিস্টেমেটিক্যালি পড়ার চেষ্টা করো, দেখবা ইনশাল্লাহ এখান থেকে তোমাদের সমস্যা হবে না। যাদের এ প্লাস মিস হওয়ার সম্ভাবনা আছে, যে একটু তোমার এ প্লাস মিস হয়ে যাবে, তাদেরকে বলবো মন খারাপ না করে সেকেন্ড পার্টের জন্য প্রস্তুতিটা ভালো করে নাও। যত মার্ক কম আছে এ প্লাস পাওয়ার জন্য, দেখবা সেকেন্ড পার্ট থেকে সেটা তুলতে পারলে তোমার এ প্লাস চলে আসবে। আবারও বলি, ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটা পার্ট একসাথে আমাদের পাস 66-তে, দুইটা মিলে একসঙ্গে আমাদের 66-তে পাস, আর দুইটা মিলে আমাদের 160 পাইলে আমাদের এ প্লাস। তো দুইটা মিলে যদি আমাদের একসাথে, সেই ক্ষেত্রে মন খারাপের কোনো কিছুই নেই। ফার্স্ট পার্টে খারাপ হয়েছে, সেকেন্ড পার্টে ফার্স্ট পার্টে খারাপ হওয়ার বিষয়টাকে পুষিয়ে নিতে হবে।